যে সত্যকে জানতে হয়, যে নির্ভেজাল তথ্যকে জানতে হয়, বা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, ওই যাদের কথা বললেন রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে সূর্যদা, ম্লান মুখে ভাষা দেওয়ার জন্য আসলে গণশক্তি পত্রিকাকে সরব হতে হয়, সাহসী হতে হয়। সদ্য সভাপতি বিমানদা, গণশক্তি সম্পাদক শ্রমিক লাহিড়ী, পলিটুর আমাদের সাথী আমার রামচন্দ্র রোম, সূর্যকান্ত মিশ্র, আমার পার্টি নেতৃবৃন্দ, অনেক আমার অভিভাবকদের দেখছি, পাঠক, সাংবাদিক, গণশক্তি এবং আমাদের বন্ধু, সকলকে আমি প্রথমে আপনাদের সকলের সঙ্গে গণশক্তি পত্রিকাকে অভিনন্দন জানাচ্ছি। 59 বছর একটি দৈনিক পত্রিকা, পার্টি পরিচালিত পত্রিকা, সর্বক্ষণে কর্মীদের দিয়ে কাজ করানো, নানান বাঁক মোড়ে গণ আন্দোলন গণসংগ্রামের মুখপাত্র হিসেবে, সেই মুখপাত্র মেহনতি মানুষের পক্ষে ঘোষিত তার শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক অসুবিধে, অনেক যন্ত্রণা, অনেক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এই পত্রিকা চলছে। আমাদের রাজ্যের এবং দেশের গণসংগ্রামের, গণ আন্দোলনের ইতিবৃত্ত গণশক্তি পত্রিকার মহাবিছানা, এবং এখনো দাঁড়িয়ে যেমন দেশে, রাজ্যে, গোটা বিশ্বে যা শুনলেন আপনারা, দক্ষিণপন্থার, উগ্র দক্ষিণপন্থার, চরম দক্ষিণপন্থার দামাও বাড়ছে, তখন দাঁড়িয়ে আপনাদের সকলের সাহায্য নিয়ে, বিশেষত পাঠকদের আগ্রহ, তার সঙ্গে দাঁড়িয়ে যারা খেটে খাওয়া মানুষের পক্ষে, তাদের নানান রকমের সাহায্য নিয়ে গণশক্তি কর্মীরা, সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা ওভারস্ট্রেচ করছেন নিজেদেরকে, যত তাদের ক্ষমতা, যত তাদের সাধ্য, তার মধ্যে দাঁড়িয়েও প্রতিদিন সকালে আন্দোলন সংগ্রাম নানান জেলায়, দেশের নানান প্রান্তে, বিশ্বের নানান প্রান্তে আমাদের রাজ্যে যা ঘটছে তার ইতিবৃত্ত তারা আপনাদের সামনে হাজির করছেন। আসলে এই প্রতিষ্ঠান যখন গড়ে তোলা হয়েছিল, তাতে একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, এবং এখানে শুধু নয়, পৃথিবীর যে কোন দেশে কমিউনিস্ট পার্টি সে যখন আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে, সংগঠন গড়ে তুলছে, তখন তার বক্তব্য, তার ভাষ্য, তার ভাষায় কর্মীদের কাছে, সমর্থক দলের কাছে, আপামর জনগণের কাছে তুলে ধরার জন্য এই মাধ্যমগুলোকে গড়ে তুলতে হয়, তাকে ক্ষুরধার করতে হয়, শানিত করতে হয়, এবং প্রচলিত যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, শ্রমিকের কাছে আপনারা শুনলেন, তাদের নির্দিষ্ট শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে। শাসক শ্রেণী, শাসক দলের বদান্যতায়, সাহায্যে, সাহচর্যে তাদের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। সেখান থেকে আমরা অনেক তথ্য পেতে পারি, কিন্তু সে তথ্য শাসনের, শোষণের জাঁকাকলকে আরো তীব্র করার জন্য তাদের শাসক শ্রেণীর তত্ত্বে জারিত হয়ে আপনাদের সামনে হাজির হয়, মানুষ সামনে হাজির হয়। আর সেই জন্যই দাঁড়িয়ে যে সত্যকে জানতে হয়, যে নির্ভেজাল তথ্যকে জানতে হয়, বা
খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ। ওই যাদের কথা বললেন রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে সূর্যদা ম্লান মুখে ভাষা দেওয়ার জন্য আসলে গণশক্তি পত্রিকাকে সরব হতে হয়, সাহসী হতে হয়, এবং তার মধ্যে দাঁড়িয়ে তারা সত্যনিষ্ঠার সঙ্গে তুলে ধরে তথ্যকে। একদিকে আমাদের আন্দোলন সংগ্রাম তাতে বলিয়ান হয়, শ্রেণী আন্দোলন আরো বেশি শানিত হয়। শ্রেণী দৃষ্টিভঙ্গি সম্পর্কে যদি কিছু কুয়াশা তৈরি হয় সেটা কাটে, আবার তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রামের খবরও জানে, নাহলে তো ব্ল্যাক আউট হয়। গোটা বিশ্বে দক্ষিণপন্থা উত্থানের সঙ্গে সঙ্গে তারা যখন বলছে ইতিহাসের এসে এন্ড অফ হিস্ট্রি, তারা যখন বলছে এটাই সর্বোচ্চ পর্যায়ে, এরা কিছু পর নেই, তারা যখন বলছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আর কোনো বিকল্প নেই, তখন মানুষকে একটা হিস্টোরিক্যাল ডেসপন্ডেন্সি, একটা অসহায়তার মধ্যে ঠেলে দেয়। সে পথ হাতড়ায়, কারণ সে ব্যতিগ্রস্ত হচ্ছে। সবাই অট্টালিকা প্রবাহে গা ভাসিতে চায় না। অসহায় মানুষ রাস্তা খোঁজে, সঙ্গী খোঁজে, পথ হাতড়ায়। আর সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি, সেখানে দাঁড়িয়ে প্রগতিশীল মানুষ, সেখানে দাঁড়িয়ে এই ধরনের পত্র পত্রিকা তার প্রয়োজন হয় সেই পথের সন্ধান সুযোগ দেওয়ার জন্য। এজন্য আমাদের সবার করণীয় এই পত্রিকাকে আরো বেশি বাড়ানো, আরো বেশি সুচারুভাবে চালানো, তার পরিচালনা থেকে, তার পাঠকবৃত্তি থেকে অন্যান্য কাজেও আমাদের যে সাংগঠনিক দায় দায়িত্ব আমরা পালন করি তার মধ্যে এটা একটা অন্যতম। সে কাজ আমরা করবোই, শপথ নিচ্ছি। কারণ 59 সাল পূরণ করে 60-এ তো আমাদের প্রচলিত এই বুর্জোয়া সিস্টেমের মধ্যেই আমাদের পশ্চিমী বাতাবরণে এটা শেখানো হয়েছে। 60 মানে হচ্ছে ডায়মন্ড জুবেলি। আমরা তুমি উঠে হিরো জয়ন্তী, মহিলা আন্দোলনের নেত্রী। হ্যাঁ, 60 বছরে নয়, বরঞ্চ 60 হলে তার ধার বাড়ে, চমক বাড়ে, দ্যুতি বাড়ে। কিন্তু এটা এই জন্যই হয় না, ডায়মন্ড জুবলি এই জন্যই বলা হয় কারণ তার একটা ম্যাচুরিটি লেভেল যখন তৈরি হয়, তারপরে তার কাট অ্যান্ড পলিশ। এবার তাকে কিভাবে কাট করবেন, কিভাবে পলিশ করবেন, শ্রমিক লাহিড়ী, অতনু, এরা সব যারা আছে গণশক্তির যে টিম, তাদের দায় এবং দায়িত্ব। কিন্তু তার দ্যুতি ছড়ানোর দায়িত্ব আমাদের, যাতে তার যে চমক সেটা যাতে আরো বেশি মানুষের কাছে আকৃষ্ট দ্বারা হয় এবং তার কাছে পৌঁছয়। আমাদের এই 59 বছরের শেষে 60 বছরের যাত্রায় আমাদের এই শপথটাও নিতে হবে যে কিভাবে সত্যিকারের এটাকে আমরা আরো সুন্দর। কারণ কাকাবাবু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতারা এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বিপ্লবের স্বপ্ন তাকে সফল করার জন্য, হাতিয়ার হিসেবে, সংগঠন এবং সংগঠক হিসেবে গড়ে তোলার জন্য। আজকে দাঁড়িয়ে আমাদের আরো বেশি প্রয়োজন। আমরা গণশক্তির ক্ষেত্রে যেরকম বললাম, সেরকম গণশক্তি প্রিন্টার্স এই সময়ের মধ্যটাকে আরেকটু আধুনিক, আরেকটু ভালো করার চেষ্টা করা হয়েছে, কিছুটা সাফল্য। আমাদের এরকম এই দেশিকে তার কিছু আধুনিক পরিবর্তন করে কিছুটা সাফল্য আমরা পেয়েছি। আরো দূরে আমাদের যেতে হবে। আমাদের ন্যাশনাল বুক এজেন্সি, একইভাবে নন্দন পত্রিকা, সেগুলোকে আরো সুন্দর, আরো নান্দনিক, আরো প্রোঅ্যাক্টিভ, আরো সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আমাদের কাজ। সংগঠকদের যারা তার সঙ্গে যুক্ত আছেন এবং যারা চাই শ্রমজীবী মানুষের লড়াই আরো বেশি তীব্র হোক।